দ্বিতীয় দফায় আরও ৩৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বিকেল 4:45টায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে ঠাকুরগাঁও ২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম, দিনাজপুর ৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন একেএম কামরুজ্জামান। এছাড়া নওগাঁ ৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর ৩ আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ ১ আসনে সেলিম রেজা, যশোর ৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল ২ আসনে মোহাম্মদ মনিরুল ইসলাম, খুলনা ১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী ২ আসনে মোহাম্মদ শহীদুল আলম তালুকদার মনোনয়ন পেয়েছেন। এছাড়া বরিশাল ৩ আসনে জয়নাল আবেদিন, ঝালকাঠি ১ আসনে রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ ৪ আসনে মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ ১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান। এছাড়া মানিকগঞ্জ ১ আসনে এস এম জিন্না কবির, মুন্সীগঞ্জ ৩ আসনে মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা ৭ আসনে হামিদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা ১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা ১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর ১ আসনে মোহাম্মদ মুজিবুর রহমান, রাজবাড়ী ২ আসনে মোহাম্মদ হারুনুর রশিদ, ফরিদপুর ১ আসনে খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর ১ আসনে নাদিয়া আক্তার, মাদারীপুর ২ আসনে জাহানদার আলী খান, সুনামগঞ্জ ২ আসনে নাসির হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া সুনামগঞ্জ ৪ আসনে নুরুল ইসলাম, সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ ১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা ২ আসনে মোহাম্মদ সেলিম ভুইয়া, চট্টগ্রাম ৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ঢাকা ৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ১৫ আসনে নাজমুল মোস্তফা আমিন এবং কক্সবাজার ২ আসনে আলমগীর মাহফুজুল্লাহ ফরিদকে মনোনয়ন দেওয়া হয়েছে।